হে তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান মহিলা অথবা পুরুষ, শুধু পুরুষ মুসলমানকে দুরূদ পেশ করতে বলেনি আল্লাহ, শুধু মসজিদে যাওয়া মুসলমানকে আল্লাহ দুরূদ পেশ করতে বলেনি, শুধু মসজিদের ভিতরে দিনে একবার কেউ বিদেশ গেছে, কারো বাচ্চা হয়েছে, কেউ মারা গেছে, কোনো দুঃখ অথবা সুখ, কোনো অনুষ্ঠান, এই কেন্দ্রিক দুরূদ পড়তে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারাই ঈমান আনছো, মহিলা হও অথবা পুরুষ, ধনী হও অথবা দরিদ্র, মসজিদে থাকো অথবা রাস্তাঘাটে, কাজে কর্মে থাকো অথবা ব্যস্ত, অথবা তুমি নিজের বিশ্রামস্থলে আছো, যেখানেই থাকো, তুমি যদি ঈমান আল্লাহর প্রতি আনো, তবে জেনে নাও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর সালাতু সালাম পেশ করে। তোমরা যারা ঈমান এনেছো তোমরাও সালাতু সালাম পেশ করো। এই আদেশ কে করেছে? তাহলে এই আদেশ আমরা মানব। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে ইসলামী জলসার ব্যবস্থা করেছে মাশাআল্লাহ, তা খুবই সুন্দর। যদিও বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল গায়ে হলুদে পরিণত হয়েছে, একটা সিনেমা নাটকের অনুষ্ঠানে পরিণত হয়েছে, একটা বিয়ে, একটা মেলা, একটা কি মেলা, চটপটি, ফুচকা, বেলুন, চানাচুর, মুড়ি, বট, এই দোকানের এত ভিড় থাকে, মহিলা পুরুষের অবাধ চলাফেরা হয় ওখানে। অথচ মাইক্রোফোনের সাউন্ড স্টেজে না আসলে কি হবে? মানুষ তার নিজ গৃহে থেকে আল্লাহর কোরআনুল কারীমের এই দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর দাওয়াত, এই তথ্য প্রযুক্তির যুগে আল্লাহ মানুষকে এই নিয়ামত দিয়েছে যে মানুষ কষ্ট করে আসা লাগে না, কষ্ট করে না এসেই মানুষ মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পায়। তবুও ওয়াজ মাহফিলের এমন একটা পরিবেশ যেটা অসহ্যকর আমার কাছে, তা হচ্ছে প্রচুর পরিমাণে দোকানপাট থাকবে, একদিকে বক্তা আলোচনা করবে, আরেক দিনে মানুষ বুট বাদাম খাবে, চটপটি ফুচকা খাবে, একদিকে মানুষ একটু রেডি হচ্ছে খেতে যাবে, অন্যদিকে খাওয়া দাওয়া করে আসবে, একটা রাস্তার মধ্যে বিশাল বড় ভিড়, হাঁটা চলা, কথাবার্তা, এদিকে বেলুন বাজে, ওদিকে বাঁশি বাজে, একটা মেলার মতো পরিণত করেছে মানুষ। সেদিক থেকে মাশাআল্লাহ, যদিও স্টেজটা ছোট, যদিও প্যান্ডেলটা ছোট নয়, মাশাআল্লাহ মোটামুটি বেশ মানুষ হয়েছে। একটু কাছে এসে বসেন, তাহলে দূর থেকে কেউ আসলে বসার সুযোগ পাবে, মধ্যখানে ফাঁকা জায়গা না রাখলেই ভালো হবে। মোটামুটি মাশাআল্লাহ প্রায় আপনারা পরিপূর্ণ হয়ে গেছেন।